আমার মা প্লেটের মধ্যে দুধ ভাত দিয়া বলতে, ইলিয়াস রে, গরিবের ঘরে জন্ম নিছো বাবা, এমন একদিন খাবার তুমি খাইতে চাইবা না। আব্দুল খালেক শরিয়তপুরি আর আমি একসাথে খাইতে বসছি, রফিকও খাইতে বসছে। বাবা এত প্রকার খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কত সুন্দর সুন্দর গোশ পাকাইছে, তরকারি পাকাইছে। জিজ্ঞেস করেন একটা টুকরা গোশও আমায় আমি আর আব্দুল খালেক শরিয়তপুরি গালে দেই নাই। জীবনে কত খাবো বাবা। তলে আমার মার কথা মনে পড়ে গেছে, ইলিয়াস রে, জীবনে খাবারের কষ্ট বাবার ঘরে করলি, এমন একদিন আসবে তুই যদি আলেম হোস, জীবনে খাবার খাবি না। যুবক, আনাস ইবনে মালিকের মা সর্বপ্রথম আনাসকে জান্নাতের রাস্তার সিঁড়িতে উঠায় দিলেন। আমাদের যারা আলেম বানাইছে দেখবেন এই উলামায়ে একরাম সর্বপ্রথম মাদ্রাসায় মা আগায় দিছে। মা পাঞ্জাবিটা ধুইয়া দিত, লুঙ্গিটা ধুইয়া দিত। মা যত্ন করে আমার অন্য ভাই বোনের লুঙ্গিটা ভালো করে ধুইত না, আমার লুঙ্গিটা খুব যত্ন করে মা ধুইত। কেন জানেন? গ্রামের বাড়িতে তো আর কাজের বুয়া নাই বাবা, যত্ন করে ধুইতো। মা জানতো 1 মাস পরে আবার আইব, ও তো আর ঠিক মতো জামাটা লুঙ্গিটা ধুইতে পারে না। মা সুন্দর করে ধুইয়া বালিশের নিচে রাইখা দিত। ইস্তারি করিয়া মা ব্যাগটা সাজায় দিয়ে বলতো, ইলিয়াস রে, এমন একদিন আসবে মার কথা মনে করে কানবি, কিন্তু মারে পাবি না। হে আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে তারা বুঝবি। এই কুমিল্লা আজকে গতকালকে একটা ছেলে এইচএসসি পরীক্ষা দিছে, বাবা লাশ পরীক্ষা দিয়ে এসে কান দিলে দাফন করছে। ঠিক না বেঠিক? হে যুবক, ওই ছেলেটাই বুঝছে আমার জীবনের সবচেয়ে ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস পরীক্ষা। যে পরীক্ষার হলের থেকে আইসে দেখে আমার আব্বা কাফন করে শুয়ে রয়েছে। ওই ছেলেটা যদি জীবনে চাকরিও পায়, ওর মনের দুঃখ কেউ মুছাইতে পারবে না। ও বলতে বাধ্য হবে, এই এইচএসসি পরীক্ষা আমার জীবনের আমার বাবাকে কেড়ে নিয়েছে। وما أرسلناك إلا رحمة للعالمين। আরে পৃথিবীর স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে কাউকে আল্লাহ কথা বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা। যেদিন এই আয়াতটা নাজিল হয়, আমার নবী হাসতে হাসতে মা আয়েশার ঘরে যায়। আয়েশা বলে, পূর্ণিমার চাঁদের মতো হাসিগুলো বের হয়েছে। এমন কি কোন সাহাবী মনে হয় হাদিয়ার অঙ্কটা বেশি দিয়েছে? না রে আয়েশা, এমন একটা হাদিয়া আজকে পাইছি, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ হাদিয়া দেয় নাই। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। মা আয়েশাও হাসে, কিন্তু আবু বকর কাঁদে। নবী বলে, আবু বকর তুমি আমার খুশির সংবাদ সে খুশি হও নাই। নবী গো, কিছু কিছু কান্না আছে শুই না হাসে, আর কিছু কিছু কান্না আছে অনেক আনন্দে কান্দে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে বলে নাই, আমার জামাইকে আল্লাহ এত বড় একটা লকব দান করছে। রাহমাতুল আলামিনের শ্বশুর আমি। ওমা, সর্বপ্রথম আমার নবী রহমাতুল আলামিনের একটা খাদেম, একটা মহিলা ধাক্কা দিয়ে কয়, আনাস, নবীর পাও টেপ। আরে ওইটা যদি আমি পাইতে পারে, এই রফিকুল ইসলাম যদি পাইতো, ছোট্ট ভাই রফিক, ওর বাবা একজন বড় পীর, আলহামদুলিল্লাহ বলে।
ওর বাবা একজন হক্কানি পীর সরমনের তরিকা। ওর বাবার বয়ানের ভিতরে আমি মাঝে মাঝে শুনি ইউটিউবে। আমি চিন্তা করি এত বড় বর্দবাড়ি একটা ছেলে এত বকবেন, এত রাগারাগি করবেন, ওর ভিতরে আমি কোনো রাগ দেই নাই। যদি রাগ থাকতো হাফিজুর রহমান সিদ্দিকীর কাছে এত বছর থাকতে পারতো না। রাগ নাই, গুসা নাই, মনে হয় একটা আলাদা কোনো কিছু দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বললেন না? তখন ওর কারণে আর বাপের বয়ানটা আমি দেখি ওর বয়ানের, বাপের বয়ানের মধ্যে এত নূর, এত নূর। যদিও আমাদের মতো এরকম সুর দিয়ে ওয়াজ করে না, কাটা কাটা কথার ভিতরে যখন সুর লাগায় দেয় মনে হয় মধুর বাণীগুলো বাইর হইতেছে। ও আজকে মা হারা, আমিও মা হারা। আল্লাহু আকবার বললেন না? তাকানের দিকে সর্বপ্রথম আনাসকে আইনা দিছে নবীর কাছে মা, আর আমারে সর্বপ্রথম মাদ্রাসায় দিছে আমার আব্বায় না, আমার ও মায়। আমার মায় আমারে বলছে, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোরে দুদিনটা বিছাই দিই। আবার আব্বা কয় মাদ্রাসায় পড়ে লাভ নাই, কি করতে পারবি? বেসেন্ডে আমার মা বলতেন তুমি বুঝবা না, ও যদি আলেম হয় ওর জন্য কত মা পাগল থাকবে ওর ওয়াজ শুনিয়ে। আমি বলতাম মা আমি কি আর আমার নানার মতো ওয়াজ করতে পারবো? গোপালগঞ্জের জমিনে আমার নানা অনেক বড় আলেম ছিলেন বাবা। আমার মা প্লেটের মধ্যে দুধ ভাত দিয়া বলতো, ইলিয়াস রে গরিবের ঘরে জন্ম নিছু বাবা, এমন একদিন খাবার তুমি খাইতে চাইবা না। আব্দুল খালেক শরিয়তপুরি আর আমি একসাথে খাইতে বসছে, রফিকও খাইতে বসছে। বাবা এত প্রকার খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কত সুন্দর সুন্দর গোশ পাকাইছে, তরকারি পাকাইছে। জিজ্ঞেস করেন একটা টুকরা গোশও আমায় আমি আর আব্দুল খালেক শরিয়তপুরি গালে দেই নাই। জীবনে কত খাবো বাবা? তলে আমার মার কথা মনে পড়ে গেছে, ইলিয়াস রে জীবনে খাবারের কষ্ট বাবার ঘরে করলি, এমন একদিন আসবে তুই যদি আলেম হস জীবনে খাবার খাবি না। আনাস ইবনে মালিকের মা সর্বপ্রথম আনাসকে জান্নাতের রাস্তার সিঁড়িতে উঠায় দিলেন। আমাদের যারা আলেম বানাইছে দেখবেন এই উলামা একরাম সর্বপ্রথম মাদ্রাসায় মা আগায় দিছে। মা পাঞ্জাবিটা ধুইয়া দিত, লুঙ্গিটা ধুইয়া দিত। মা যত্ন করে আমার অন্য ভাই বোনের লুঙ্গিটা ভালো করে ধুইতো না, আমার লুঙ্গিটা খুব যত্ন করে মা ধুইতো। কেন জানেন? গ্রামের বাড়িতে তো আর কাজের বুয়া নাই বাবা, যত্ন করে ধুইতো। মা জানতো এক মাস পরে আবার আইব, ও তো আর ঠিক মতো জামাটা লুঙ্গিটা ধুইতে পারে না। মা সুন্দর করে ধুইয়া বালিশের নিচে রাইখা দিত। ইস্তারি করিয়া মা ব্যাগটা সাজায় দিয়ে বলতো, ইলিয়াস রে এমন একদিন আসবে মার কথা মনে করে কানবি, কিন্তু মারে পাবি না। হে আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে তারা বুঝবি। এই কুমিল্লা আজকে গতকালকে একটা ছেলে এইচএসসি পরীক্ষা দিছে বাবা, লাশ পরীক্ষা দিয়ে এসে কান দিলে দাফন করছে। ঠিক না বেঠিক? এ যুবক, ওই ছেলেটাই বুঝছে আমার জীবনের সবচেয়ে ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস পরীক্ষা। যে পরীক্ষার হলের থেকে আইসে দেখে আমার আব্বা কাফন করে শুয়ে রয়েছে। ওই ছেলেটা যে জীবনে চাকরিও পায়, আর মনের দুঃখ কেউ মুছাইতে পারবে না। ও বলতে বাধ্য হবে এই এইচএসসি পরীক্ষা আমার জীবনের আমার বাবাকে কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এখন প্রত্যেকটা মানুষের চোখে যেন পানি দেখতে চাই গাজার মুসলমানের পক্ষে। রেডি? নবী গো, আমার 7টা পোলার মধ্যে আমার এই 6 নম্বর পোলাটার আপনারে দিয়ে গেলাম। নবী আনাসরে দেখেই বলে, তুই এতটুকু পোলা কি খেদমত করবি, যা, তোকেই মনে হয় মওলাই কবুল করছে। হ্যাঁ, 10টা বছর খেদমত করছে, হিজরাতের 1 বছর পরে দিয়ে গেল। মারহাবা বলেন না?
10 বছর খেদমতের পরে বুখারীতে আসছে নবী ইন্তেকালের আগে 12ই রবিউল আউয়াল সকালবেলা আনাসকে ডাক দিয়ে কয়, আনাস আমার হাতের এই হাদিয়াটা তোরে দিয়ে গেলাম। জোরে 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 জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীর ওই হাতের হাদিয়াটা যখন আমি বালিশের পাশে রাখতাম, আমি ঘুমাইতাম, ওই হাদিয়া ঘুমাইতো না। এই হাদিয়া 24 ঘন্টা মাওলার জিকির করতো, দুরূদ পড়তো, লিল্লাহি তাকবীর। ঠিক এই আনাস ইবনে মালিকের বয়স যখন 13 বছর সময় বিশ্ব নবীর কাছে আনাস ইবনে মালিকের মা এসে বলে, তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একদিনে জিজ্ঞেস করছেন আপনার আনাস চেহারা এরকম হয়ে গেছে কে? ওর পেটের মধ্যে পাথর বান্ধাকে একবার জিজ্ঞেস করছেন। হাদিসটা লম্বা চওড়া, বুখারীর মধ্যে, বানানো কথা আমি বলি না। আনাস ইবনে মালিকের মা এসে বলে, ইয়া রাসূল একবারও কি জিজ্ঞেস করছেন আপনার আনাস খাইছে নাকি খায় নাই? নবী বলে, আনাস তো আমারে ঘুম পড়ায় রাইখা তাহাজ্জুদের পানি রেডি করে দিয়ে বাইতে যায়, আবার বেলালের তাহাজ্জুদের আজান হইলে আয়া পড়ে 1-1.5 ঘন্টা বাইতে যায়, কেন আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ আনাসের লাগি আমি খাবার থই ঠিকই, কিন্তু আনাসের অন্য বাইরে খাইয়ে ফেলায়। আমার আনাস এই 1 থেকে 1.5 বছর পর্যন্ত প্রতিটা রাত্রে না খাইয়া ঘুমায়। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আনাসের মা তুমি আমাকে আগে বললা না কেন? এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। কথা আস্তে কইলে লুল হয় মরবা। 1.5 বছর আনাস রাতের খাবার খায় না, তার মা ঈশা রিপোর্ট দেয়, যদি নবী জানতো বলতে পারতো আনাস তো চেহারা হোক না কেমন খাস নাই। কথা বল না কেন? আনাসের মা বলার পরে নবী আশ্চর্য হয়ে গেলেন, কি আমার আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ না, খাবার রাখি ঠিকই অল্প, ওরা 7 ভাই বোন তো, 9 ভাই বোন তো, ওর অন্য যে ভাইরা আছে ওর একটু ক্ষুধা বেশি, ওরা আনাসেরটা খেয়ে ফেলে। আনাস যে ওই যে রাত্রে ঘুমায় থাকে, কিচ্ছু বলে না। আমিও জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ নবীর দপ্তর থেকে খাইয়ে আসছি। হুজুর আপনার এখান থেকে খাইয়া যায়? আমার নবী বলে, আমার ঘরেই তো খাবার নেই। বাজান দেবেন আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আনাসের মা বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি একটু কথা আমার শুনবেন? বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতের ভান্ডার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনি যদি একটু দোয়া করে দিতেন, মনে হয় আনাসের সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিত। আমার নবী বললেন, আমি কি দোয়া করব? আপনি দোয়ার দরখাস্তের ভান্ডার, আমি নবী আমিন বলে দিব। আপনি যা যা দরকার আনাসের পক্ষে আপনি দরখাস্ত সাবমিট করেন। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে বসা, ইন দি মিন টাইমে আমার মায়ে হাত তুলছে, তাকানে দিকে, এই যুবক তোরা যারা মায়েরে কষ্ট দেস, মায়েরে কষ্ট দিয়া এক সেরির লগে প্রেম করে সেরি ঘরে আইনার পরে বাড়িতে বাইর করে দেস, তোর মতো হারামি আল্লাহর জমিনে একটাও নাই। কথা বল না কেন? সুন্দরী দলা একটা কুমড়া বউ পাইয়া মায়েরে ঘরের তে বাইর করে দেস। দুইটা পাও ধরে বলে যায়, যুবক দেখ মা কারে কয়, মা কত বড় মেডিসিন, দেখ তোর বড় লোক বানাবার কত বড় মেডিসিন তোর মা, কত বড় বিশ্ব ব্যাং তোর মা। নবী কিন্তু দোয়া করে নাই, খালি নবী আমিন বলে সিগনেচার দিয়ে দিছে। আনাসের মা হাত তুলছে, এবার আমার দিক তাকাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। যাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের মতো কত। আমি জিহাদি 12 বছর বয়সে ওই বিশ্ব ব্যাং হারায় ফেলছি, আমি আর চিল্লাইলেও পাম না। তোকে জাগো আছে ভাই, আয় তোর পাও দুইটা ধরছি, এই দুঃখিনীর মনে কোনোদিন কষ্ট দিস না। উমরায় যাওয়ার আগে ইলিয়াসুর রহমান জিহাদি লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে দিয়ে গেল দেশের বাড়িতে। কাবাগর দূরে বলছে, ও মালিক, চাষিরে দিলাম, মামিরে দিলাম, ফুফুরে দিলাম, ফুফাতো ভাবিরে দিলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মার জন্য তো কিছুই দিতে পারি নাই। আমার মায়ের জন্য উমরায় আসছি, তুমি আমার মার কবরে হাদিয়া দিও, জান্নাতের সব খাবারগুলো আমার হাদিয়া পৌঁছে দিও, জান্নাতের খাবারগুলো আমার কবরে পৌঁছে দিও।
আমার চাঁদপুরের যুবক ভাইরা রে, ওয়ারলেস বাজারের ব্যবসায়ী ভাইরা, আমি জানি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো। পৃথিবীতে একটা মাত্র বিশ্ব ব্যাংক আছে বাবা, সেই ব্যাংকের থেকে কোনোদিন শেষ করতে পারবা না। এই যে রফিক রে তুমি দেখো, পীরজাদা রফিক, আজকে ওর বুকের মধ্যে ঈদ আসলে কত ব্যথা। আর এই চাঁদপুর খতিবগিরি, ফরিদগঞ্জ খতিবগিরি করে ঈদের নামাজটা পড়াইয়া বাড়িতে যাইতা, যাইয়া দেখতো ঈদের দিনের সীমায় মা ফ্রিজে রাইখা দিত। আজকে মাও নাই, কেউ রফিক কইয়া ডাইকে ফ্রিজে রাইখে দেয় না বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই, চাঁদপুরের যুবক ভাইরা রে, আজকে 12 এপ্রিল আমার মাওলার একটু দেখাইয়া দাও। 12 এপ্রিল আমার আল্লাহরে 2 হাত উঁচা করে একটা ডাক দিয়া বলো, মালিক। এই হাত দুটা উঠাও, উঠাও, দাও একটা ডাক দাও আল্লাহকে, মা বাবার পক্ষে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ 12 এপ্রিল দেখো হাতগুলি, আজকে 12 দিন হয়ে গেল, ঈদ চলিয়ে গেছে। কতজনের জন্য কত কিছু কিনলাম, 12 এপ্রিল বসে বসে ভাবতাছি, জনম দুঃখিনী মা নাই রে চাঁদপুরের জমিনে, আল্লাহ এদের জনম দুঃখিনী মারে মাফ করে দিয়া। বিশ্বব্যাংক মা আনাস ইবনে মালিক রে বলে, বাবা তুই পাশে বইয়ে নবীর পাশে আমি কি কি দোয়া করি শোন। 1 নম্বরে, আল্লাহ আমার আনাসকে তুমি এমন পরিমাণ সম্পদ দিবা যেন আমার আনাসের সম্পদ মানুষে খায়। জোরে বুখারীতে আসছে। 2 নম্বর, আমার আনাসকে তুমি আজকে ক্ষুধার কষ্ট, ভুকার কষ্ট, এটা আমার আনাস যেন কোনোদিন ঠিক না পায়। যত দোয়া আছে ভালো ভালো দোয়া করে দিয়া মা চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে আমিন। আমার দিকে তাকান, যেদিন থেকে নবী আমিন বলে গেছে রাহমাতুল্লিল আলামিন। আনাস ইবনে মালিকের 5টা খেজুর গাছ ছিল, মদিনার কোন গাছে এত বড় বড় খেজুর ধরতো না। সবচেয়ে দামি খেজুর আনাস ইবনে মালিকের মার গাছে ধরতো। ওই জামানায় সর্বোপরি বেশি টাকা দিয়ে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর কিনা লাগতো। এত সম্পদ আল্লাহ দিছে, একটা কাইন পাইকা পড়ছে, আরো 5টা কাইন ঝুলতাছে। কাইন বুঝেন? এ বন্ধ করলা কেন? হে মুসলমানের পোলাই দিকে তাকাও। কষ্ট হইতেছে আপনাদের? কি এর কষ্ট? ওয়াজ তো শুরুই করিনি, করবো বা পাইলিং চলতেছে। কারণ আমার আনলিমিটেড সময় লাগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাবো, ইনশা। কষ্ট হইতেছে? এবার দেখা যাবে কার কত চোখের পানি আনাস ইবনে মালিকের মার মতো ছাড়তে পারেন। আপনার সন্তানকে বড় লোক বানাই দিয়েছেন, আপনার সন্তান পরীক্ষায় ভালো পাশ করবে। ও মা, বাসায় বসে যারা আমার ওয়াজ শুনতেছেন, মা আমি মা পাগল, বাপ পাগল সন্তান। আপনার সন্তানরে পরীক্ষায় পাশ করাবার জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া যাবে না। আপনি যায় না মাঝে বয়ে 2 ফোঁটা পানি ফেলান, এই চাঁদপুরের ভিতরে সবচেয়ে ভালো রেজাল্ট করবে আপনার সন্তান। দোয়া আপনি করবেন না, আপনি থাকবেন টিভির সামনে, দোয়ার দায়িত্ব আপনার ইমাম সাহেব দিয়েছেন না। মগির মাইয়া মগি ইমাম রে 1 পেলা গোসল আইন্দা খাওয়ায় না, হুজুর দোয়া কইরেন, একটু কলম কইরা দেন, আমার মগায় পরীক্ষা কালকে। তোমার মগাই, তুমি মাল মগি, আর জন্ম দিছ ওটা মগা। কথা কর না কেন? হুজুর দোয়া করলে কি ছাতা হইব রে? তোমার পোলার এই পুরো 1টা বছর খালি খেতার মধ্যে কুতকুত খেলাইছে, আর এক শরীর লোকে কি পাস করবো মগাটা? কথা কর না কেন? হুজুর দোয়া করে দেন, হুজুর ওর পেটের মধ্যে ঢুকলেও কাম হইব না। ও দোয়া মোয়া হুজুরে যা আছে পুরো 1 বছরের দোয়া লয় যদি পেটের মধ্যেও ঢুকে, কারণ ওর পেটের মধ্যে তো রইছে। কথা কর না কেন? কষ্ট পাইতেছেন? মাইকে একবারে কমাই থইলি,
হ দুলাভাইয়ের বলে আমি বুঝছি তো। এই বেড়ে মাস্টার বাড়া, বাড়া আরো বাড়া, বাড়া মাস্টার বাড়া, বাড়া বাড়া ফাটা লিল্লাহি তাকবীর। হয় নাই, এই আরো বাড়া। কোন শব্দ বলার আগ পর্যন্ত বাড়া, কান বন্ধ করে দেয় আমার। লিল্লাহি তাকবীর। তাই পর্যন্ত হাত সরা মানে বল একটু কমায় বাড়া। এইটা হলো তোর লাস্ট বর্ডার। বল আলহামদুলিল্লাহ বলেন। এটাই পর্যন্ত লাস্ট বর্ডার। তাকান এদিকে, ওই আল্লাহ এখন আসে না নাই? ওই আনাসেরও মা, তোমার আর আমারও মা একই, কিন্তু মা ঠিক না বেঠিক? মা একই, মা একই, মা কোনদিন দুইবার, মা এক। আনাস ইবনে মালিকের মার দুইটা উটনি ছিল বাবা। উটনির মধ্যে বছরে এমন একটা দিনও নাই বাবা, একটা দিনের জন্য দুধ বের করতো না বাবা। আনাস ইবনে মায়ের বাসায় যে যাইতো তৎক্ষণাৎই দুধ দহন করে বিক্রি করতে পারত। ছাগল যেই কটা ছিল বাবা, এক একটা ছাগলে অনেকটি করে বাচ্চা জন্ম দিচ্ছে। এক বছর যাইতে না যাইতে আনাস বড় লোক। এটা তো আমার মতো সদরউদ্দিন মৌলানা দোয়া করে নাই, আপনার মসজিদের ইমাম সাহেব না, যিনি এমন একজন ইমাম, ইমামুল মুরসালিন। মারহাবা বলেন আরো জোরে। মনটা ভালো আছে তো? তাহলে আজকে যে ওয়াজটা শুনান যাবে না কলিজার টুকরা ভাই? মামা মা তুই বলে বিশ্ব ব্যাংক মা আমার দেন আমা, আমি সারাদিন রোদ্রে পুইরা গামছাটা ভিজা জায়গা ফেয়ারা বেচতে বেচতে অল্লেসের মোড়ে। মা কাস্টমার নাই, তুই একটু বিশ্ব ব্যাংক দিয়ে দোয়া করে দে। কসম আল্লাহ, তোর মায়ের যদি মনের থেকে যায় না মাঝে বইয়ে দোয়া দিয়েই দেয়, তোর বড় লোক হইতে 1 বছর লাগবে না। কিন্তু বড় লোক হওয়ার পর আর মায়েরে বলিস না, ঠিক না বেঠিক? এই বেড়ে এ ব্রাজিল না আর্জেন্টিনা, বর্ষা আর্জেন্টিনার গেঞ্জি মোবাইল উঠবি আরে ফাটা হলাম কিন্তু গাই দিচ্ছে একবার। কষ্ট হইতেছে না? তো মৌলার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? আনাসের মা পায় নাই? মহিলা মাদ্রাসার মহিলা মায়েরা, আপনার মেয়েটার লেগে ভালো একটা পাত্র চান, ভালো একটা বেরেনিয়ান ছেলে চান, আমলি একটা ছেলে চান। ইনশাল্লাহ আপনার মেয়ের জন্য ভালো আলেমা হবে এবং আপনার মেয়েটা ভালো একটা আলেম ছেলের কাছে যাবে। আপনার নিয়ে এত আছে, মাদ্রাসায় পড়াইছেন, ভালো আলেমই বিয়ে করবে। ভালো আলেম পাওয়া তো সহজ। আমার দিকে তাকান বাজান রে, মাওলার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই যে কাজী সালাউদ্দিন আইয়ুবী, নাম কি ছিল আলেমের? ভুলে গেছেন গা? মফিজুর রহমান। নাম কি? জোরে কন্যা। আমরা তো একটা কইলে কই মফিজ মফিজ। এই মফিজ কিন্তু অনেক দামি। এই বাজার মৌলা মফিজুর রহমান জামানার মুজাদ্দেদ গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। আল্লাহর পাগল হাজার মানুষের সামনে বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে দিছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই, জোরে করুন, পাইলে সবই, পাওয়ার মতো চাইলে সবই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চাওয়ার মতো চাইতে হবে নামাজ আর সবরের দ্বারা। ঘোষণা কে দিছে? এই আল্লাহ নামাজতে বলে না কে? ওই আল্লাহ এখন আছে না? না আর একজন বইছে, তত্ত্বাবধায়ক বইছে না, সমন্বয়ক? উনি তো একজনই না? বিশ্বাস হয়? যাক তাহলে তো সারছে। তাকান দিকে তো মগা একটা যুবক পিছনে বইছে বাতাসে, বইয়া কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আর চাওয়ার মতো ফাঁক ফুটে রাখবো না, চাওয়ার মতো চাইলাম। যদি চাওয়ার মতো চাইয়া না পাই, হুজুর তো কালকে পর্যন্ত আছে, ইটা দিয়ে হুজুরের মাথা বানানো। যে এরকম মিথ্যা কথা কি লেগে ওয়াজ করে? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
যদি হুজুরে কোনোদিন আবার দেখা হয় আর যদি আমি চাওয়ার মতো চাইয়ে না পাই, হুজুরে মাথা ভাড়াবো আমি এটা দিয়ে, যা করে আল্লাহ। কিন্তু হুজুর তো শর্ত লাগাইছে সবরি ও সালাহ, নামাজ আর সবরের দ্বারা, তাই না? কষ্ট হইতেছে কথা কস কিরম কস, পাওয়ারফুল ভাবে ক মারহাবা বলেন। নামাজ আর সবরের দ্বারা চাইতে যুবক জায়গায় নামাজ আর সবর তো অসুবিধা নেই, চাওয়ার মতো চাইলে কি সামু কি সামু না, এই ফিলিস্তিনের বাচ্চার মাইয়াই সামু। আবি আব্দুল্লাহ হাসানের একটা মাইয়া আছে সুন্দরী, শুনছি আমি চাওয়ার মতো চাইলাম, হ্যার মাইয়াটাই বিয়ে করব। বাইতে যে কয় মা তুমি তো ধাক্কাই ওয়াজে পাঠাইছিলে, কয় হ হুজুর ওয়াজ করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা চাইলে বলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। তা চাওয়ার মতো আমি চাইছি, নামাজও এক ওয়াক্ত ছাড়ি নাই, হুজুরে বলার পথে নামাজও পড়তাছি, সবরও ধৈর্য ধারণ করছি। আমি নিয়ত করছি জামা ঠামার ডলানো আছে নি, কয় আছে। তা কালকেই আমি জামু গাজায় যে আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াডারে বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি। হাসিটা যত জোর হইল সুবহানাল্লাহ তত জোর হয় না। হেনে তো সুবহানাল্লাহ কম, যেখানে কনের জায়গা হেনে কবা রেডি রেডি। মা কয় দেখতে ঝাড়ুটা আছে নি, কে মা কয় আনছে, আমার দিক ঘুরেই দে, এদিকে ঝাড়ু দিয়ে বাইরিয়া মগার ঘুমাবা তো বান থাকা পর্যন্ত ধরে ছাড়বো না। কয় কে সবারও তো চাইছে, আর চাইয়া নাই কেমন ও বাচ্চার মেয়ে বিয়ে করবো, লেহা নাই পড়া নাই ও বাচ্চার মেয়ে বিয়ে করবো। হে সবার মতো চাইলে তোর মতো মাগাই পাইব না। হয়তো হুজুর কইছে কে, হুজুর কইছি নি যে আলেমরা পাইলে চাইলে পাইবো, বাচ্চার পোলারে চাইলে পাইবো। হুজুর কইছে আম ভাবে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তা আমিও আজকে নিয়ত করছি নামাজ সারমু না, সবরও সারমু না, চাওয়ার মতো চাইছি, একবারে ফাঁক ফুটে নাই, ডাইরেক্ট চাইছি হ্যার মাইয়ে বিয়ে করবো। মা কয়তো মোর গাজা বাজান দেবার খালি হাইছেন না, তাকান আমার দিকে। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে গাজার ফিলিস্তিনি প্রেসিডেন্টের বাড়ির সামনে যে তদনীন্তনকালে প্রেসিডেন্ট গুলো কাউবা কাদের মতো না, কথা কন না কেন, কাউয়া কাদের মরা মরা বলে বা মাঝে মাঝে হুনি গেছে গেলা জল মিল হয়ে গেছে, আবার হুনি তাজা হয়ে গেছে বলে আবার হেমনে করে বলে উঠছে। এই মুসলমানের বলে দিকে তাকান, যদি কারো মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ বলে, তোর মতো কপাল পরা আল্লাহর জমিনে কেউ নাই। কথা বলে না কেন? মৃত্যু খবর ভুয়া হোক আর সঠিক হোক, যখন দেখবেন ফেসবুকে কেউ সারার পরে দেন আলহামদুলিল্লাহ কেউ লেহে, আপনি এক নাম্বার কপাল পোড়া। কষ্ট হইতেছে বুঝি, ওয়াজ আপনার কপালে ঠাডা পড়তেছে, পড়ুকে তাতে কি হয়েছে, ডাইরেক্ট পড়বো। তাকালে দিকে মুসলমানের বলে, এই ওই জামানার বাদশাগুলো ছিল আলেম প্রিয়, আলেম প্রিয় ছিল, তারা জনগণের খেদমত করতো। মারহাবা বলেন। আল্লাহর কুতুব আবি আব্দুল্লাহ হাসান সংসদ শেষ করে যখন আসতেছে, হঠাৎ করে দেখে একটা ছেলের চোরের মতো বেঁধে রেখে দিয়েছে, ছাতায় এনে রাখছিল রে, একটা ছেলেকে দারোয়ান চোরের মতো বেঁধে রেখে দিয়েছে, নাক চোখ ফাটা। তো জিজ্ঞেস করছে আবি আব্দুল্লাহ হাসান, এই ছেলেটা কে রে? স্যার উনি আমাকে হবু দুলাভাই। কে? এ বলে চাওয়ার মতো চাইছে, আমাকে আফারি চাইছে, দুলাভাইয়ের আপ্যায়ন করছে, নাক মুখ ফাটাই থুয়ে দিছি। ও আই এই কয় আমি চাওয়ার মতো চাইছি, আর মাই এটা কই দিছি মগারে ভাড়ায়া। দারোয়ানের বুদ্ধি আর বাদশার বুদ্ধি কিন্তু এক না, কথা বল না কেন? সাথে সাথে আবি আব্দুল্লাহ হাসান নিয়ে কয়, তোর মারা ঠিক হয় নাই বাবা, এদিকে বইটা কেন নিয়ে বলে, বাবা তিন পাগলামি শুরু করছে কেন বাবা, আমার একটা মান সম্মান আছে। এই ছেলেটার নাম আব্দুল্লাহ, চোখের পারে ছেড়ে দিয়ে বলে, আপনার নাম আবি আব্দুল্লাহ হাসান, আমার নাম আব্দুল্লাহ। একজন আল্লাহর ওলি, উনি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এখানে রাজা বাদশার জন্য খাস করে নাই, ধনীর পোলার জন্য গরিবের পোলার জন্য কোনো খাস করে নাই, মওলার কাছে সবাই সমান।
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আপনি একজন ওলি মানুষ আমি জানি, আপনি চাইলে পাবেন, কিন্তু আমি চাইলে পাবো না। কেন? আমি কেন চাইলে পাবো না? আলেম তো কাউরে খাস করে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো সবচেয়ে আল্লাহর কাছে দামি। সে বলছে আমি তো সস্তা কোনো মানুষের মুখে শুনে আমি সাবার মধ্যে চাইলে পাবো না কেন? তাই না? আর এমন একজন মানুষ ওয়াজ করছে, ছিল গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। বাদশাহ আব্দুল্লাহ হাসান বলে, বাপ তোর কিছু পয়সা দিচ্ছি শোনা, কলিজা তুই নিয়ে বাইতে যা, তুই শুনছি তুই এতিম মানুষ, তোর মা বাইতে আছে, বাবা এখানে ঝামেলা আছে, তুই চলে যা। আব্দুল্লাহ বলে, স্যার আমি আপনার পাও দুইটা ধরছি, আমি চাওয়ার মতো চাইছে যদি না পাই মনে করবো আজ থেকে আলেমের কথা মিথ্যা। স্যার আমি আপনার মেয়ে নিয়েই যাবো, যদি আলেমের কথা সত্য হয়, আল্লাহ যদি ঠিক থাকে। বাদশাকে পাগল ছাগলটা আমি খেলাইতে পারবো না, দেখি আমার বউদের এটা কেলে। দেখবেন যে যত বড় নেতা হে খায় বউ রাতের গুতা, ঠিক না? এই পোলা রিক্সা চালাই যাইয়া বউরে কলে কার মা ভাত হয়েছিল, কয় না, কোনো কথা নাই, রিক্সার চেন খুলে বউরে পিটাই। কতক্ষণ এই আর একটা ঘুষে যদি কোনো এমপি মন্ত্রী দিত, আপনাকে এই থানার ওসি দিত, ওরেও সিগারি প্যান্টে নিচ দিয়ে যেত। কতক্ষণ না কেন? এই যে আমার চাচা বইয়ে রয়েছে কি সুন্দর বউর মতো, চাষির এই 30 বছর আগে তা খালি মারে, এই বিডি এখনো বেটার মাইতে যায় না। কতক্ষণ না কেন? ওই বেটার দিক চায়, কারে কইছে মগা তুই কার দিক চাস? ও গলা উঁচা করে বকের মতো দেখে যে ওই চাচারে কইছি, কোনটারে কইছি তুই কেমনে বুঝবি? দাঁত বার করে মারহাবা বলেন। আর সময় নাই, অল্প সময় কথা বলবো, শুধু এদিকে তাকান। মুসলমানের বলা ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না? আছে। ওই আল্লাহ এক তো, ওনার কাছে চাইলে পাওয়া যাবে তো। একটাই চাও, আল্লাহ গাজার মুসলমানকে তুমি আজাদ করো, গাজাকে আবার মুসলমানের হাতে ফিরিয়ে দাও, গাজা দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার ক্ষমতা একটু দেখাইয়া দাও। গাজার মুসলমানকে দিয়ে আবার মৃত্যু শহরটাকে জীবিত বানাইয়া দেখাইয়া দাও বেসরমা ইসরায়েলকে কেমনে সোজা করতে হয়। যদি আমরা একবার সুযোগ পাই গাজার মুসলমানের পক্ষে চাইতে কাকে রাজি আসো, আল্লাহকে তো হাত দেখাইয়া দাও। জেহাদ 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 চাই। এই কথাটা যদি বিগত 15 বছরের ভিতরে একবারও মিছিলে কইতো, আওয়ামী লীগের এক চান্দ হয় না বই ওর ছবি নিয়ে যেত, অতি সাহেবের কাছে কইতো, স্যার জিএমবির সদস্য পাওয়া গেছে, বাংলা ভাইয়ের খালতো ভাই। কথা কম না কেন? আরে এখন ডাইরেক্ট কই সাবিলু না, আমিও কইছি আজকে, আমি আজকে কইছি সরোয়ার দিতে যাইয়া। মারহাবা বলতে পারলেন না? রেডি রেডি আছেন তো? গাজায় যাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ? ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি কত বছর থাকবেন আমি জানি না, মৃত্যুর আগ পর্যন্ত থাকেন, আল্লাহ যে কয়দিন রাখে সে কয়দিন থাকবেন ক্ষমতার মস্তদে। কিন্তু আপনার কাছে একটাই দাবি থাকবে, কোনোদিন আলেমুল আমাকে হাত ছাড়া করবেন না, কোনোদিন আলেমুল আমার অন্তরে কষ্ট দিবেন না। এখনো পর্যন্ত পড়র বেটা ভালোই কয়, দেহি এই বিগত ভালোই কয়। ওই যে আরো যারা আসছিল কাউয়া কাদের মাউয়া কাদের, যে আনিসুল হক একটা আইনমন্ত্রী টাউকার টাউকা, ও মামুনুল হকের যেদিন ধরে নিছে তার পরের দিন কি কয় জানেন? আকাম পড়ছে দেখিতে ধরেছে, তোরে যে এখন বাগন দিতেছে তোর কুইল ডুবে দিতেছে।
কথা কর না কেন? ওই যে কে যায়, ও মনে হয় সদস্য নাকি? তাকা ওইদিকে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? এবার আমার দিকে তাকাবেন, আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, যায় না? প্রমাণ করে দিয়ে যাব মুসলমানের পরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত তারি করি, এখনো পর্যন্ত কোনো গাছ পূজা, মাছ পূজা, কোনো পুতুল পূজা, কোনো পীরের সেজদা দেই নাই। চাওয়ার মতো চাইলে পাবো না? পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নেতায় বউরে ডেকে লিয়েছে, বউ দেখতে মগায় কয় কি চাওয়ার মতো, বলে তোর মাইয়েরই চাইছে, তোর একটা মাইয়াও বলে লয়ে যাবো। তোর নাম কি? আব্দুল্লাহ। কি চাইছস? চাওয়ার মতো আপনার মাইয়েরই চাইছি। তাই না? তাই আমার লগে আয়। কই মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ। ইউসুফ আলাইহিস সালামের ধর্ষণ মামলা দিয়ে 13 বছর জেল খাটাইছে জুলাইখা, আমাকে চাচি জুলাইখা। চিন্তা করছেন কি বুদ্ধির বুদ্ধি। যখন ধরা খেয়ে গেছে, আকাম করতে নিছে ইউসুফ আলাইহিস সালামের 5 তলার উপরে, যখন স্বামী রাতে ধরা খেয়ে গেছে গা, পট করে কয় ডাইরেক্ট কোরআনের কথা, আমি ওই গোলামের কি বিচার চাইতে পারি যেই গোলাম তার নিজের মনিবের বউরে উপরে লইয়া যায়। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম কয়, মালিক আল্লাহর কসম করে বলি, আমার কোনো সাক্ষী নাই, আপনি আমার 12 বছর বয়সে আনছেন, এখন আমার 19 বছর বয়স। এতদিন আমার কোনোদিন কোনো মহিলা আপনার দপ্তরে এত বিশ্ব সুন্দরী সুন্দরী মিশরী মহিলারা আসে, কোনোদিন একটা খারাপ চোখে ইফতিজিগের নজরে তাকাইতে দেখছেন? কয় না। আমার চরিত্র খারাপ দেখছেন? কয় না। বরঞ্চ শত শত মহিলা আমার পিছনে লেগে থাকে, আমি বুরকা বইরা চলি। আমি কি যাবো আপনার বিবির এই বুড়া বয়স আর বিটির উপরে যাবো? বাচ্চা দেখলো মান সম্মানের ব্যাপার, গোলাম যায় যাগা, বউ না যায়। ধর্ষণ মামলা দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ঢুকাই দিল জেলখানায়। 12-13টা বছর জেলখানার পরে বেরোইছে ঠিকই, আল্লাহর পয়গম্বর ইউসুফ বাদশা হইয়া বাইর হইছে। মামুনুল হক 3 বছর জেল খাইতে বাইর হইছে। ধর্ষণ মামলার সাথে নিয়ে বের হতো, আর 1 বছর আগে বের হতে পারত। 3 মাসও মামুনের জেল খাটা লাগতো না। মামুনুল হকের প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি ধর্ষণ মামলা ঘাড়ে নিয়ে বের হও, কারণ আবার তোমার আটকাইতে সুবিধা হইব। মামুনুল হক বলছিল, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্নাত আদায় করলাম, আমি ধর্ষণ মামলা কাঁধে নিয়ে বের হব না। ওই জান্নাত আজার ধন্না বলবে যে না, আমার সাথে দর্শন করে না, বৈধ বউ ছিল। ওইসো তাই এখন ওই জন্নারে দেখি না, জন জন করতে কোন ও তাই আসমানে লয়ে গেছে জিবরাইল রে মাইরা। কথা কন না কেন? বাসন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মহিলাদের বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো বাবা আমাদের জীবন কোনোদিন হবে না বাবা। পয়গম্বরদের আমল আর সাধারণ মানুষের আমল এক নয়। এই আব্দুল্লাহ যখন বলছে চাওয়ার মতো চাইছি, আপনার মেয়েটাকেও যদি দেন নিয়ে যাব, আলেম বলেছে, তোর আলেম বলছে আমার মেয়ে চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে। কয় হ্যাঁ ঠিক আছে, আমার সাথে আস। দারওয়ানকে সাথে লইয়া অসুস্থ আব্দুল্লাহর লইয়া দাজলা নদীর পাড়ে গেছে। হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল। আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে দিয়া বলে, দাজলা নদী বাদ দিলাম, আপনাকে চাঁদপুরের নদী ধরেন। চাঁদপুরের ঠোঁটায় যে দারওয়ানকে বলল, তোর গায়ে যত শক্তি আছে নিক্ষেপ কর। নিক্ষেপ করছে। বাদশার বউ কয়, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে লয়ে যদি আনতে পারো মেয়ে যাবে। গেজা যাই গে, বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার কালকে ঠাকুরগাঁও সেই বর্ডারে মাহফিল, আমার পরে যখন হুজুর আছে হেরাই করবো না, আমি যাইগা। হ্যাঁ তো ওয়াজটা করতেছি, যুবক গোয়াস তো গো চার্জ নাই কে, তোরা তো আর ঢাকা যাস নাই। আমরা চিল্লাই আইছি, রফিক প্রায় 2 ঘন্টা চিল্লাই আইছি বাইতুল মুকাররম, আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে তো চার্জ শেষ করে থুয়েছি। ডাইরেক্ট ওখান থেকে হেনে আইছি বেটা, 1 মিনিটও রেস্ট লই নাই। আল্লাহু আকবার বলতে পারে না? রেডি যা, চাওয়ার মতো আমি ছিলাম আংটি উঠাইল। এটা ঘটনা আমার বাপের আর গোপালগঞ্জের না, ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবী তার কিতাবে লেখেন। আপনি কি ভাবতেছেন? সল্টু হুজুরই লেখছে। এই গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ মাওলানা মুফিজুর রহমান, উনি ওয়াজ করেন। এই আব্দুল্লাহ, ওনার ওয়াজ শুনে আব্দুল্লাহ যখন বলছে, আপনি চাওয়ার মতো চাইছেন আংটি? কয় হ্যাঁ। তাহলে বালতি দেন, আমি নদী শুকাইব না।
আল্লাহ যারা আস্তে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। বুড়াই যদি আস্তে কয়ে যায় দেখে বুড়ি নাই, আর যারা বিয়ে করে নাই জীবনে যেন ইনটেক জিনিস না পায়। এইবার আস্তে কয়া দেখো কি পাস। রেডি রেডি। বাদশার বিবিকে বলতেছে বালতি দেন, নদী শুকাই দিলাম। এই যে বালতি না মোগা শুকায়। আচ্ছাটা বলেন, এই চাঁদপুরের নদী দুনিয়ার সব দমকল বসাইলে 500 পাওয়ারের দমকল বসাইলেও কি 1 ফোঁটা পানি কমবে? নদী বাদ দেন, নদীর সাথে ছোট্ট একটা খাল, 3 হাত চওড়া একটা খাল নদীর সাথে সংযোগ আছে, দুনিয়ার সব দমকল লাগাইলেও ওই নদীর থেকে ওই খালের থেকে 1 কতরা পানি কমবে? আর এত বড় 22 কিলোমিটার দাজলা নদী, এটা শুকাইবে বালতি দিয়া? আল্লাহ পারলে পারে। এবার দিলটা নরম করবেন। আব্দুল্লাহ সারাদিন বালতি দিয়ে পানিগুলা কুলে তুলে, বালতির থেকে পানিগুলা গড়ায় গড়ায় আবার দাজলা নদীতে যাইয়া পড়ে গো বাবা। এলাকার যুবকগুলা বলে, মগা এ মগা, এই ফিলিস্তিনের ভিতরে তোর মতো মগার কেউ নাই। জাগার পানি জাগায় যায়, তুই একটু কষ্ট করস, তোরে তো ধরাই দিয়ে গেছে, তুই বলো। আব্দুল্লাহ বলে, আমি চেষ্টা করি। আল্লাহর ওলি বলছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর নামাজের দ্বারা চাইতে হবে। দেখি ধৈর্যের সীমা কোন পর্যন্ত যায় গো মানি। মা আসিয়া ফিরাউনের হাতের মায়ের খাইতে খাইতে যেদিন বাবা আসিয়াকে তৈলের ভিতরে হাত পাও বেঁধে ছেড়ে দিবে, কই মাছের মতো ফ্রাই হয়ে যাবে, ফারমের মুরগির মতো গিরিল হয়ে যাবে, জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে, কই মাছ তেলের মধ্যে ছেড়ে দিলে যেমনি ফ্রাই হয়ে যায় বাবা, ভাজা হয়ে যায়। মাছিয়া তৈলের মধ্যে ভাজা হয়ে গেল ঠিকই, আমার আল্লাহ কোরআনে বলেন, আসিয়া রে তোর বডিটা মাটির দেহ, মাটির সাথে তেলের সাথে মিশে গেছে, আর তোর রুহটারে আমি মালিক জান্নাতে পৌঁছে দিছি। বেজান আমি দেখবো কার চোখের পানি দিয়ে আমার মওলার চাওয়ার মতো চাইয়া খুশি করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মালিক, তুমি চাঁদপুরের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ কি চায় তোমার কাছে। আজকে সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেমের চিৎকার কি তোমার কানে লাগে নাই? জানি আমার এই দেশে কোন নবী আসে নাই, কিন্তু নাইবে নবীরে এত ইমানের বলে বলিয়েন। জুনাইদ বাবু নাগরিক বাবা, 80 কোঠায় বয়স, আল্লাহর কুতুবরে 3 মাস যখন রিমান্ডে নিয়ে একটা কথা জালিমদের পক্ষে বাবা উচ্চারণ করতে পারে নাই, 3 মাস কারাগারে বাজারটা রিমান্ডের ভিতরে কত নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে, ইসলামের থেকে যাররা পরিমাণ মিথ্যা কথা বের করতে পারে না। নূর হোসেন নুরানির সাথে গত 7 তারিখ একসাথে মাহফিল ছিল, রবিউল ইসলাম মাদানী, আমি নুরানি, নওগাঁ। নুরানি আমারে ভাত খাইতে বসে বলে, জিহাদি ভাই সকালে নিয়ে যেতে এক দলে, বিকালে নিতে এক দলে, রাত 10টার পরে ঘুমাইতে যাবো সেখানেও নিয়ে যেতে আর এক দলে, মানে একটু ঘুমাবো রাত 1টার সময় সে রিমান্ডে ডাক। চেয়ারে বহাইয়া বিভিন্ন প্রকার প্রশ্ন, যে কথা আমার বাপও জানে না হেয়া জিগায়। আল্লাহু আকবার বলতে পারলেন? তখন রিমান্ড থেকে আইসা ঘুম না পড়তে পারে, মাথা মাথা ঠিক নাই, পরে রিমান্ডে যে উল্টা পাল্টা কইতাম আর একবার জিগাবি ঘুষাম, আর এই ঘুষের কথা কইলেই তো ওরা রেকর্ড করে তাড়াতাড়ি আমার ঘুমাইতে দিব। মামুনুল হক এই কাজ করতাম, আমি ওই কাজ করতাম। বুঝালন চোর সুট্টা বদমাশকে যা করে আলেমুল আমাকে তাই করছে।
কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা বলবো। এই মুসলমানের পোলা, তাকান এদিকে। এই আব্দুল্লাহ সন্ধ্যা পর্যন্ত পানি টানছে। পানি টানার পরে এক কতরা পানি তো কমেই নেই। লাস্টে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে মালিকের কাছে হাত তুলছে, মালিক আমি জানি আমার ডাক তোমার ভাল লাগবে না, তোমার আলেম আমারে বলছে সবার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি একজন আলেমের কথাকে বিশ্বাস করার জন্য মাঠে নামছি, অথচ আলেমের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশাটা পুরো করো। আল্লাহ একবার আমার কথা পুরো করো। আল্লাহ আমার একটা কথা শুনো। আল্লাহ তুমি আমার একটা কথা শুনো। তুমি পারো না এমন কোন জিনিসটাই তুমি সব পারো। তুমি আমার দিকে তাকায় না, একজন আলেমের দিকে তাকায় আমার মনের আশা পুরো করো। 1 ঘন্টা লেগে করো। বাজানরে যখন আব্দুল্লাহ চিল্লাই মাগরিবের নামাজ পড়ি আল্লাহকে ডাকতাছি, আমার আল্লাহর কুদরতি দুনিয়ায় বাবা জোশ শুরু হয়ে গেছে। এ বাজান, নদীর মধ্যে একটা মাছকে আমার মালিক ডেকে ডেকে বলে, মাছতে ওই আংটিটা কোথায় আছে আমি মাওলা জানি। মুখের মধ্যে নিলাম। আব্দুল্লাহ বালতি ফেলবে, আব্দুল্লাহর বালতির মধ্যে দিয়ে জোরে 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 জোরে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়ে দেখে হীরার আংটিটা চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে সেজদায় পড়ে গেছে। তোমার ওলি কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। নামাজের দ্বারা চাইতে হয়, সবরের দ্বারা চাইতে হয়। আমি চাইছি, আমি পাইছি। আংটিটা নাচাইতে নাচাইতে রাজদরবারে দারোয়ানরা ডাক দে, তোর ম্যাডামরে ডাক দে। কে চাওয়ার মতো চাইছে না? এই যে লো। দারোয়ান কয়ে বানাই লিয়েছ বিয়ে করার লেগে। চুপ। এবার আমার ইমানের ব্যাটারি পুরো চার্জ। আমি সালাউদ্দিন আইয়ুবীর বংশের ওলির কথা শুনে মাঠে নামছি। দারোয়ান মনে মনে কয়ে এত পাওয়ার কে? এইবার কানবেন, আমি দেখব তুমি ওই আব্দুল্লাহর মতো কে পারো আমার মওলার এখন কনভার্ট করতে, মওলার সাথে বন্ধুত্ব করতে। তুমিও চাওয়ার মতো চা, কলিজার যুবক ভাই তুইও চাওয়ার মতো চা। আমার ছাত্র ভাইরা তোমার বেরেন কম, মওলার কাছে চাও। আপনার দোকানে ব্যবসা কম, মওলার কাছে চাও। এই মেয়ে বিয়ে দিতে পারতাছো না, ঋণের বোঝা লইয়া ঘুরতাছো, মওলার কাছে চাও। চাওয়ার মতো চাইলে সব পাইবা ইনশাল্লাহ। বলেন নিয়ত আছে না? বাজান দেবার আমার দিকে তাকান। দারোয়ান ডেকে ডেকে বলে, ম্যাডাম একটু দিকে আসেন না। কই কি? আপনি বাচ্চার বিবি, মনের কথা কোনোদিন আপনি কারো কাছে বলেন নাই, আপনার ওয়াদাও কোনোদিন মিস হয় না। আমি সাক্ষী, আপনি বলছেন আমার আংটি তুলে দে, মায়ে লয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম, এই যে আপনার আংটি। তবে একটা কথা বলি ম্যাডাম, টাকা দিয়া হয়তো বাচ্চার ছেলে কিনতে পারবেন, আল্লাহর ওলি কিনতে পারবেন না। আংটির দিকে তাকায়া দেখে আংটিটা ছিল বড়, আমার আঙ্গুল ছিল চিকন। আমি সুতা পেঁচাইয়া ওই জায়গাটা ব্যাকআপ দিছিলাম, হয় না রেকো? সুতা পেঁচাইয়া আংটি ঢেল ঢেল করে আছে না? দেখে এখনো পর্যন্ত আমার আংটিতে সুতোটা লাগানো। জোরে 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 জোরে। একবার আংটির দিকে তাকায় আর একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলে, যুবক এখন কাঁদবে। আমার মওলার মতো দয়ালু কেউ নাই রে, চাওয়ার মতো চাইলে যদি পাওয়া যায়। আইয়ুব নবীর 18 বছর কিরে খাইল বাবা, 18 বছরে শুধু বলল, মালিক রে ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান। আল্লাহ শয়তান আমারে কষ্ট দেয় মালিক, আমি তোমার রহমতের পরীক্ষার মাঠে নামছি, তুমি আমারে কিন্তু ফেল করায়ও না। পোকাগুলা জিহ্বার মধ্যে উঠে গেছে, চোখের মধ্যে উঠে গেছে।
আইয়ুব আলাইহিস সালাম মঞ্জুরে আমার মাওলার একটা ডাক দিছে, মালিক রে প্রতিদিন অন্তত তোমার কিতাব দেখে দেখে একটু তেলাওয়াত করতাম, এখন পোকাগুলো চোখের মধ্যে ঢুকে গেছে, এই জিহ্বা দিয়ে তোমার কালাম তেলাওয়াত করতাম আল্লাহ। আজকে দেখতাছি জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে। ও মালিক অন্তত আমার চোখটার জিহ্বাটা তুমি সতেজ রাখো, সালেম রাখো। আমার আল্লাহ বলে আইয়ুব রে তোর জিহ্বাটা আমার পোকা গুলায় চয়েস করছে, ওই জায়গার গোস্ত খাইতে বলে মজা, কারণ এই জিহ্বার মধ্যে সবচাইতে মজার গোস্ত, ওই জিহ্বাটা পোকায় খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার গোড়া দিয়া বলে আলহামদুলিল্লাহ, তোমার দেয়া মেহমান যদি আমার এই জায়গার গোস্ত খাইতে মজা লাগে, আমি তোমারে সন্তুষ্ট করতে খাইতে দিলাম। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার আইয়ুব কইল কি শুনছো, কি কইল, তোমারে সন্তুষ্ট করতে এই জায়গার জিহ্বার গোশত মজা আমি দিলাম তোমারে সন্তুষ্ট করতে। আমার আইয়ুব রে তাড়াতাড়ি উরকুদ বেরি দিলে বাড়ি দিব সারা। আইয়ুবের পা অসুস্থ, পাও দিয়ে গুতা দে জমিনে, উরকুদ বেরি দিলে আইয়ুবের পাও মার জমিনে, এক গুতায় জমজমের মতো একবার আসমান একবার জমিন, সাতবক জমিন আল্লাহ ফাটায় দিলেন। আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়াটা কোথায় জানেন? এই গাজায়। তুমি আসতে এই কুয়াটা যেখানে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে মুগতাসাল যেখানে নামাইয়া গোসল করাইছিল, অসারা পানি পান করাইয়া 18 বছর কিরা দূর করে দিয়েছিল জিবরাইল, টাইনে টাইনে সাবান দিয়ে ডইলে গোসল করাইয়া সব কিরা দূর হয়ে গেছিল। এই মুসলমানে পোলা কোরআন শরীফের কথা ডাইরেক্ট ওই কুয়াটাই গাজায়। গাজার মুসলমান মহিলাদের এত ঈমান শক্ত কেন? ওরা মা রাহিমার সন্তান। কষ্ট হইতেছে তাকে ওইদিকে। হে যুবক ভাইরা, যখন আইয়ুব আলাইহিস সালাম বললেন আমার এইখানের গোশত জিহ্বা চয়েস করছে পোকাগুলা, হ্যাঁ এইভাবে তাকান, আমার দিক তাকান, তাফসিরে মারুফুল কোরআন বানানোর কথা আমি বলি না, জিহ্বাটা এমনি দিয়া আইয়ুব আলাইহিস সালাম বয়ে রয়েছে। কিন্তু মনে রাখবেন জিহ্বা বাইর করে আপনি কত সময় রাখবেন? আপনি 2 মিনিটও রাখতে পারবেন না, রাখেন তো। এমনি ধাক্কা দিয়ে জিহ্বা যাইব, যখন নিঃশ্বাস লাগবো এমনি জিহ্বা যাইব, আপনার কিছু কই দিব না। কথা বলেন না কেন? জিহ্বাটা জোর করে ভিতরে যাইতে চায়, আবার কয় হ্যাঁ বাইরেস না বাইরেস না, এটা আমার মৌলা অগো পোকাগুলো মজা করে খাইতে কইছে, বাইরেস বাইরেস। এই দৃশ্যটা আমার মৌলার ভালো লেগে গেছে। জোরে 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 তাফসীর উলুমুল কোরআনের ভিতরে আল্লাহ সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিয়েছে। ঠিক ওই আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলে, মেয়ে আমি পেটে রাখছি, বিয়ে আমি তোর কাছে, যা তোর মারে খবর দে, এবার কানবা। রেডি? আবি আব্দুল্লাহ হাসানের বিবি আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হলো, জিজ্ঞেস করা হলো আপনার ছেলের জীবনে কি কি আছে বলেন। মা বলে আমি তোর আসার সময় ঝাড়ু আনতে কইছিলাম পিডারের লেগে, কিন্তু ওর সাথে যে মহল্লার এরকম বন্ধুত্ব হয়ে গেছে তা তুমি জানিস। তবে একটা কথা বলতে পারি বাদশার বিবি, কি আমার আব্দুল্লাহ যখন জামার ব্যাগটা নিয়ে আপনার রাজদরবারে রওনা দিছে, তখন আমি জায়নামাজ বিছাইছি। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বয়ানের মজা ইস্তেশাদ বিষয়বস্তু এখানেই মনে করিয়ে এলাম। আমি মারি দেওয়া শুরু করছিলাম, আনাস ইবনে মালিকের মা নবীর কাছে দিয়ে গেছে, আর আব্দুল্লাহর মা আমার মাওলার কাছে আব্দুল্লাহর সাবমিট করছে। ম্যাডাম আমার আব্দুল্লাহ যখন দেখছি একজন ওলির কথা লইয়া মাঠে নামছে, দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কোনো আলেমের কথা মিথ্যা নয়। আর এমন একজন আলেম বলছে, গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ, মাওলানা মফিজুর রহমান যিনি মুস্তাজাবুদ দাওয়া,
আল্লাহর ওলি যখন বলছে কোনোদিন মিথ্যা হতে পারে না, এরপরে আমি ভিত্তি করে আমি চোখের পানি ছেড়ে দিয়া যায় নামাজ ভিজায় বলছি, ও মালিক, মা যদি বিশ্বপ্রেম হয় আমার আব্দুল্লাহর খালি হাতে ফিরাবে না। বাজান রে, আব্দুল্লাহর মা যায় নামাজে কান্দে, আমার মালিক সাবার মতো সাবার ডাক শুনিয়া ফেলছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে ডেকে বলে, বাবা রে, তোর যোগ্যতায় পাইছো? কয় না মা, আমি যখনই নদীর মধ্যে বালতিটা ফেলেছি, ওই বালতির সামনে তো আমার মওলা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু নদীর মধ্যে থেকে আওয়াজ শুনছি তোর মায়ের ডাক আমার মওলার কলিজায় লাইগা গেছে। মা, মা, তোর ডাকের কারণে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার যুবক ভাইরা, ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি তো চলে যাবো, আমার পরে বড় বড় বক্তা আছে, যাওয়ার আগে একটা কথা বলি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, আমি মা তোর কাছে একটা জিনিস চাই, কি যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাইস। গত বছর আসছিল বাংলাদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী আমার পরে বয়ান করেছিল, তাই না? এই মুসলমানের কোন শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই হাজার হাজার মানুষের সামনে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছিলেন, আমি দেখছিলাম। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে প্রথম আমার মসজিদের জায়গা কিনে ওয়াজ দিয়েছিলাম। রফিক সাহেব জিজ্ঞেস করেন, 4 কোটি টাকা মসজিদের পিছনে খরচা করছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যাররা পরিমাণ কোনো জ্বালা পোড়া নাই। যে 4 কোটি টাকা দিয়ে বাড়িও তো করতে পারতাম, কিনলে মসজিদ করলাম। মসজিদে কি লাভ হইব? মাদ্রাসা করলে ছাত্র বেশি হলে লাভ হয়। কথা কর না কেন? মসজিদ কেন করবো? কেন? মসজিদ করার পিছনে একটাই উদ্দেশ্য, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দেবো, তোর টাকার অভাব হবে না, টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। মসজিদের পিছনে যা খরচা করছি এর 10 গুণ আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, চলতে পারলে না?